হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো ছোট্ট করে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে অল্ট কয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখবো। আমার এখানে দেখুন 1 মাস পরে, কেন আমি এটা বলছি, মোটামুটি 20 দিন 1 মাস পরে এখানে আবারও ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেরকম একটা ডাম্প হয়ে গেল বিটকয়েন, সেরকম ডাম্প আবারও এখানে হতে পারে কিছুদিন পরে। তো কেন আমি এটা বলছি সেটাও আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। এবার যদি সবার প্রথমে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 54। মার্কেট এখন নিউট্রালের মধ্যে বর্তমানে আসছে, ঠিক আছে। মানে ধীরে ধীরে যদি দেখি এখানে, যেমন আপনাদের আমি যেদিন প্রথম এখানে ডাম্প হলো বিটকয়েনের মধ্যে, আপনার যে ইউএসের প্রেসিডেন্টের এখানে আপনার ট্যারিফ দিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে যে মার্কেট ডাম্প হলো, সেদিনও আমি বারবার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে বলেছি আপনাদেরকে যে এখানে প্যানিক করবেন না, প্যানিক করে স্পটের মধ্যে ভালো ভালো কয়েনকে সেল করবেন না। আজকে দেখুন সেই সব কয়েনই কিন্তু এখানে, হ্যাঁ আমি জানি সম্পূর্ণটা রিকভার এখনও পর্যন্ত অল্ট কয়েন করেনি, কিন্তু এখানে এখনও কিন্তু একটু একটু করে এখানে রিকভার এখানে করছে, ঠিক আছে। অল ওভার যদি এখানে মার্কেট দেখি মোটামুটি 1% 2% করে এখানে পাম্প হচ্ছে। তো এখানে জাস্ট এখানে আর কয়েকদিন এখানে ওয়েট করবো আমরা, তারপরে কিন্তু আবারও যেখানে ছিল অল্ট কয়েন সেখানে কিন্তু এখানে চলে আসবে। স্পটের মধ্যে আমি আশা করছি, স্পটের মধ্যে আপনারা এখানে কেউ সেল করেননি আমাদের কমিউনিটিতে যারা আছে। তো এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য, ইনস্ট্যান্টলি জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। কারণ হচ্ছে ভিডিও বানাতে অনেক সময় লাগে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আপডেট সেগুলোকে আমি 1 মিনিটের মধ্যে আমাদের টেলিগ্রামের মধ্যে পোস্ট করে দিতে পারি। এবার এখানে সবার প্রথমে এখানে বিটকয়েনকে দেখে নেবো। দেখুন কি, বিটকয়েনের মধ্যে আমি তেমন কোনো এখানে টেকনিক্যাল অ্যানালিসিস এখন বিটকয়েনের মধ্যে একটুখানি কম কাজ করবে। কেন? কারণ এখানে কিছু রিজন আছে। কারণ হচ্ছে এখন মার্কেট এখানে ডিপেন্ড করবে টোটালি এখানে নিউজের উপরে। যেমন এখানে দেখুন, গতকালকেও আপনাদের আমি ভিডিওতে বলেছিলাম যে চায়না এখানে আপনার কাউন্টার এখানে করেছে ইউএসকে, তাদের উপরে ট্যারিফ বসিয়ে দিয়েছে 10%-এর মতো। অয়েলের মধ্যে 10% বসিয়েছে, আরও 2-1টা প্রোডাক্টের মধ্যে 10% এখানে ট্যারিফ এখানে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে চায়নার অ্যাগেনস্টে ইউএস অলরেডি কিছু পার্সেন্ট ট্যারিফ এখানে আপনার ইনক্রিজ করে দিয়েছিল, যার ফলে চায়নাও এখানে তাদের উপর আবারও ট্যারিফ বসিয়ে দিয়েছে। যার ফলে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু মার্কেটের মধ্যে এখানে আপনার ভলাটিলিটির ক্রিয়েট করছে, প্যানিকের ক্রিয়েট করছে। এবার দেখুন ইন ফিউচারে ডোনাল্ড ট্রাম্প অলরেডি এখানে কী করেছে, যে কানাডা আর মেক্সিকোর উপরে যে আপনার ট্যারিফ বসানোর এখানে কথা ছিল, যেটা হচ্ছে আপনার 20%, 10% এরকম আপনার বসানোর ইনক্রিজ করার কথা ছিল, সেটাকে আপাতত পজ করে রেখেছে, আপাতত বন্ধ করে রেখেছে 1 মাসের জন্য। কিন্তু যদি এখানে 1 মাস পরে কিংবা আরও 10-15 দিন পরে ট্রাম্প মানে এমনই একজন পার্সোনালিটি, মানে তাকে আপনি কোনোদিনও প্রেডিকশন করতে পারবেন না, সে কখন যে কী করবে, ঠিক আছে। মানে হুটহাট কখন যে কী করবে আপনি সেটা বলতে পারবেন না, আপনি তাকে একদমই প্রেডিকশন করতে পারবেন না। সে শুধুমাত্র নিজেই জানে যে সে কী করবে না করবে। এবার দেখুন, যদি এরকম 10-15 দিন পরে ডোনাল্ড ট্রাম্পের মাথা যদি আবারও এখানে আপনার মানে ওরকম হয়ে যায়, ঠিক আছে, মানে মটকা যদি পুরো গরম হয়ে যায়, তাহলে দেখবেন আবারও তার ইচ্ছে হলো যে কানাডা মেক্সিকোর উপরে আবারও এখানে 10%, 20% ট্যারিফ এখানে বসিয়ে দিই। তো এইসব জিনিসগুলো করতে পারে ট্রাম্প। কিন্তু এখানে একের পর এক আপনার বোল্ড স্টেপ নিচ্ছে, যেগুলো মানে কেউ কল্পনাও করতে পারছে না, সেই সব জিনিস এখানে করছে, ঠিক আছে। তো এরপরে সে নেক্সট এখানে কী করে সেটা এখানে কেউ বলতে পারবে না। তো যার ফলে আমি বলছি যে মার্কেট এখন বিটকয়েন হোক, অল্ট কয়েন হোক, এগুলোর মধ্যে চার্ট হিসেবে তেমন কোনো কিছু কাজ করবে না। সবথেকে বেশি এখানে মার্কেটের মধ্যে ইম্পর্টেন্ট এখন দিতে লাগবে নিউজের। কারণ এইসব নিউজগুলি ডিপেন্ড করবে যে মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। যদি এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প আবারও কোনো ট্যারিফ বসিয়ে যায় নতুন করে অন্য কোনো দেশের উপরে, তাহলে দেখবেন মার্কেটের মধ্যেও তার ইফেক্ট এখানে পড়বে। আর যদিও বা মার্কেটের মধ্যে সেরকম ইফেক্ট না পড়ার কথা, ঠিক আছে, না পড়ার কথাও যদি হয়, তারপরেও দেখবেন যারা হোয়েলরা আছে, বড় বড় যারা হোয়েল আছে, এক্সচেঞ্জ আছে, ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু এখানে আপনার মার্কেটকে ডাম্প করাবে, যাতে আপনি প্যানিক হয়ে স্পটে সেল করে দেন। তো আমি সেটা আবারও বলবো, স্পটের মধ্যে আমি দেখুন, এটা আমি বলতে পারি না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আমি আপনাকে কোনো অ্যাডভাইস করবো আপনি কী করবেন না করবেন। আমি এখানে কিন্তু তারপরেও আমি স্পটের মধ্যে আমার যেসব কয়েনের মধ্যে হোল্ড করা আছে সেগুলোকে আমি একটাকেও সেল করবো না প্যানিক হয়ে, অল সিজন না আসা পর্যন্ত, ঠিক আছে। আর এখানে অল সিজন এখানে আসবে, আমি এই আশায় এখানে করছি। তো টেকনিক্যালি যদি এখানে বিটকয়েনকে দেখি, একটা ট্রেন্ড লাইনকে এখানে সাপোর্ট করছে, এখানে মোটামুটি এই ট্রেন্ড লাইনকে বারবার সাপোর্ট এখানে নিয়েছে, এবারও এখানে সাপোর্ট করেছে, যার ফলে ছোটোখাটো একটা এখানে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে। গতকালকে আবারও কিন্তু বিটকয়েন ট্রাই করেছিল 99,800, এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স ছিল। তো এটাকে কিন্তু একবার ট্রাই করেছে বেশ কয়েকবার ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারিনি, এখান থেকে একটা ডাম্প হয়েছে। সেক্ষেত্রে আমরা $97,000 এটার যে আপনার সাপোর্ট ছিল, এটাকেও ব্রেক করে নিচের মধ্যে চলে আসে। এবার দেখুন $97,000 এটাও আমাদের কাছে একটা সাপোর্ট, এর উপরে বিটকয়েন এখন সাপোর্ট এখানে নিচ্ছে, ঠিক আছে। মোটামুটি 4 ঘন্টার ক্যান্ডেল, কয়েকটা ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এবার নেক্সট দেখুন বিটকয়েন এখানে আবারও ট্রাই করতে যাবে $1,02,000, এটাকে ব্রেক করার জন্য ট্রাই এখানে করতে যাবে, যদি না কোনো ডোনাল্ড ট্রাম্প, যদি না এরকম আরও কোনো আপনার যদি কোনো কিছু এখানে করে না ফেলে, ঠিক আছে, কোনো যদি এখানে নতুন করে ট্যারিফ না বসায় বা ক্রিপ্টো রিলেটেড নেগেটিভ যদি এখানে কোনো কিছু না করে, তাহলে দেখবেন এখানে মার্কেট এখান থেকেই রিকভার করা শুরু করবে, মার্কেট আর খুব একটা নিচের মধ্যে নামবে না। কিন্তু যদি এখানে আপনার ব্যাড নিউজ চলে আসে যে ডোনাল্ড ট্রাম্প এখানে আবার যদি ধরুন সে আবার নতুন করে একটা মিম কয়েন লঞ্চ করে দিল,
তাহলে দেখবেন সব ভলিউমগুলো সেই মিম কয়েনের মধ্যে যাবে। যেমন কিছুদিন আগে আমরা কী দেখেছি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আপনার যে ডোনাল্ড ট্রাম্পের যে কয়েন আছে সেটাকে মার্কেটের মধ্যে লিস্ট করে দিল নতুন করে একটা কয়েন, সব ভলিউম মার্কেটের সব শুধুমাত্র সেখানেই চলে গেল, ট্রাম্প কয়েনের মধ্যেই সব ভলিউম চলে গেল। আর ভালো ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো এখানে ডাম্প হতে থাকলো, সেগুলোর মধ্যে পাম্প হচ্ছে না, কিন্তু ট্রাম্প কয়েন পাম্প হচ্ছে। সেই ভলিউমটাই সেখান থেকে মার্কেট অনেক কারেকশন নিয়েছে, কারেকশন নিয়ে নেওয়ার পরে তারপরে ট্রাম্পের বউয়ের নামে একটা মিম কয়েন বের করে দিয়েছে। তারপরে ট্রাম্পের বউয়ের নামে যে মিম কয়েন বের করে দিয়েছে সেটাও হয়তো লাস্ট এখানে ডাম্পের মধ্যে $1 আশেপাশে চলে এসেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। এবার তারাই দেখুন, তারাই আপনার সেই সব কয়েনগুলোকে সেল করে, সেই সব কয়েনগুলো কিন্তু এখানে বাড়েনি। আর তারপরে সেই সব কয়েনের যে আপনার প্রফিটটা ছিল সেটা দিয়েই কিন্তু তারা এখানে আপনার ইথেরিয়ামকে বাই করছে, ভালো ভালো প্রজেক্টের উপরে ইনভেস্ট করছে, অন্ডোকে বাই করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার দেখুন তাদের মতোও কিন্তু মানুষ, তারা তারা কিন্তু ট্রাম্প তো চাইলেই সেই ট্রাম্প কয়েনের মধ্যে আবারও এখানে ইনভেস্ট করতে পারে, তাই না, তার টিম, কিন্তু সেটা কিন্তু করছে না। তারা কিন্তু সেখান থেকে প্রফিট বের করে কোথায় ভালো ভালো কয়েনের মধ্যে ইনভেস্ট করছে, ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করছে, বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করছে। গতকালকের আগের দিনও ডোনাল্ড ট্রাম্পের ছেলে যে আপনার এরিক ট্রাম্প আছে, সে এখানে আপনার অ্যানাউন্স করলো সে ইথেরিয়ামকে বাই করার জন্য এখানে বলছে টুইট করে। তো এটা হচ্ছে আবার এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে, ঠিক আছে। তারা এখানে মার্কেটের মধ্যে প্রফিট বের করে ভালো ভালো কয়েনে ইনভেস্ট করছে, আর আমরা এখানে কী করছি, আমরা এখানে যেসব আলতু ফালতু মিম কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে এখানে ইনভেস্ট করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর আপাতত মার্কেটের মধ্যে একটুখানি অ্যাক্টিভ থাকবেন, কারণ এখন মানে ঠিক নেই কখন ডোনাল্ড ট্রাম্প কখন কী করে দেয়, ঠিক আছে। যখনই একটা এরকম কিছু করে দেবে তখনই কিন্তু মার্কেটের মধ্যে তার এখানে রিয়াকশান দেখতে পারবেন খুব বেশি। এবার যদি এখানে বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখানে মানে প্রচণ্ড পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছিল লাস্ট এখানে যখন বিটকয়েনের মধ্যে ডাম্প হয়েছিল, তখন বিটকয়েন ডমিনেন্স উপরে চলে গিয়েছিল। এখানে 64% এখানে পাম্প হয়েছিল বিটকয়েন ডমিনেন্স, মানে ধরতে গেলে প্রায় 4%-এর মতো বিটকয়েন ডমিনেন্স পাম্প হওয়া কিংবা ডাম্প হওয়া কিন্তু বিশাল বড় ব্যাপার। বিটকয়েন ডমিনেন্স কিন্তু অত সহজে খুব একটা বেশি পাম্পও হয় না, অত সহজে ডাম্পও হয় না। তারপরে 4-5% মুভ হওয়া বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। তো রিসেন্টলি বিটকয়েন ডমিনেন্স এখন বর্তমানে নিচের দিকে নামছে। যদি শর্ট টাইম ফ্রেমে এখানে দেখি, রিসেন্টলি বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি একটু করে নিচের দিকে নামছে। তো যত বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে আমাদের অল্ট কয়েনের জন্য ভালো হবে, অল্ট কয়েনগুলো এখানে পাম্প করবে, ঠিক আছে। আর এই বর্তমানে এই মার্কেটের মধ্যে কোন কোন কয়েনগুলোর দিকে নজর রাখতে পারেন, অনেকেই বলেন যে এত কয়েনের লিস্ট দেন, কোনটাতে ইনভেস্ট করবো, এত তো ফান্ড নেই, সেটা আমি অবশ্যই জানি, ঠিক আছে। এত কয়েনের মধ্যে কখনোই ইনভেস্ট করা সম্ভব না, কিন্তু আপনি একটা জিনিস মিলিয়ে দেখবেন আমি নতুন নতুন কয়েন খুবই এখানে কম বলি, ঠিক আছে। জাস্ট এখানে আপনার অনেকেই SMS করে টেলিগ্রামে, এখানে আমি কী করবো, ঠিক আছে। অনেকেই টেলিগ্রামে SMS করে ভাই এখন কোন কয়েনগুলো লং টার্মের জন্য নিতে পারি, কোন কয়েনগুলো শর্ট টার্মের জন্য নিতে পারি। তো সেটা আমি ভিডিওর মধ্যে এখানে বলে দিই। এরকম না যে আমি যেসব কয়েনগুলো সবগুলোতে আপনাকে এন্ট্রি নিতে লাগবে। 4টা কয়েনের কথা বললে সেখানে আপনার যেটা ভালো লাগলো আপনি রিসার্চ করে দেখবেন, অ্যানালিসিস করে দেখার পরে সেটার মধ্যে আপনি এন্ট্রি নিলেন, ঠিক আছে। তো প্রথম কয়েনটা যেটা নিয়েছি অফকোর্স বিজিবির মধ্যে অনেক বড় একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল, যেরকমটা বিটকয়েনের মধ্যে হয়েছে সেম সব কিছুই। তো আপনার বিজিবির মধ্যে অনেক বড় একটা ডাম্প এখানে হয়েছিল, আর বিজিবি কয়েনটা কিন্তু ডাম্প হওয়ার পরে মোটামুটি ভালো এখানে রিকভার করছে। তো এর মধ্যে এটা তো আমার লিস্টের মধ্যে আছে। তারপরে 2 নম্বর হচ্ছে RWA। এই কয়েনটা হয়তো আমি সম্ভবত এর আগে আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এই ডাম্পের মধ্যে আমি এই কয়েনের মধ্যে আমার একটা এন্ট্রি এখানে নিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক লো মার্কেট ক্যাপের কয়েন, মনে হচ্ছে $10-15 মিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন, খুবই লো মার্কেট ক্যাপ। এখানে কিন্তু রিস্কিও হিউজ পরিমাণে রিস্ক থাকবে মার্কেটে, ঠিক আছে। তো সেজন্য এর মধ্যে আমি মোটামুটি ছোটোখাটো ফান্ড এখানে ইনভেস্ট করেছি, কারণ হচ্ছে এইসব কয়েনের মধ্যে যেগুলো লো মার্কেট ক্যাপের কয়েন এখানে বেশি ইনভেস্ট করা যায় না। তারপরে অন্ডোর কথা আমি অনেকবার বলেছি আপনাদেরকে, কত বড় একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করেছিল, 0.9-এর মধ্যে এখানে চলে গিয়েছিল অন্ডো। তো এর মধ্যে লক্ষ্য করতে পারেন, এর মধ্যে একটু দেখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে জুপিটারের কথা আমি এর আগে মোটামুটি কয়েকদিন আগে ডাম্পের আগে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আপনাদের যে জুপিটার যে আছে এর একটা ট্রেন্ড চলছে, যার ফলে জুপিটারের মধ্যে অনেক একটা বড় পাম্প হয়েছিল। আপনাদের ওয়েট করতে বলেছিলাম যে এটা ওয়েট করবেন, যখন ডাম্প হবে মোটামুটি একটা ভালো তখন এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। তো জুপিটারের মধ্যে সেরকম কোনো পাম্প এখনও কিন্তু এখানে দেখা যায়নি। আমি বলবো আবারও এর মধ্যে ওয়েট করতে পারেন, এটাকে আপনি 0.8 এই রেঞ্জের আশেপাশে ওখানে পেয়ে যেতে পারেন আবারও, ঠিক আছে। সো গাইজ এই ছিল কিছু কয়েনের লিস্ট। আর অবশ্যই এখানে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কখন কী করে ফেলে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোথায় যাবে, ঠিক আছে। আর মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ।